জুবায়ের, রাঙামাটিতে গত যে সপ্তাহ থেকে আসলে যেভাবে বৃষ্টিপাত হচ্ছিল এবং উজান থেকে নেমে আসা পানি, সেই পানিতে কাপ্তাই হ্রদের যে অবস্থা ছিল সেটা একদমই পরিপূর্ণ অবস্থা ছিল। কাপ্তাই হ্রদের যে পানির ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 109 MSL পর্যন্ত রাখা যায়। এরপরে আসলে 16টি জলকাপাট দিয়ে পানি খুলতে শুরু করে রবিবার সকাল থেকে সেখানে 6 ইঞ্চি করে 16টি জলকাপাট দিয়ে 9000 কিউসেক করে পানি পার সেকেন্ডে ছাড়া হচ্ছিল। এরপরে পানি আরো বাড়তে থাকা সেটি 1 ফুট এবং 1.5 ফুট করে বাড়ানো হয়েছিল। গত দুদিন আসলে পানি কম ছিল, অনেক জায়গা থেকে আমরা খবর নিয়েছিলাম, আমরা গিয়েছি, সেখানে দেখছি অনেক বাসাবাড়ি এবং রাস্তাঘাট থেকে পানি কমতে শুরু করেছিল। কিন্তু গতকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে এবং উজান থেকে যে নেমে আসা পানি, সেই পানিতে আবারও হ্রদের পানি বাড়তে শুরু করে। আজ সকাল থেকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যে 16টি জলকপাট সেটি 2 ফুট করে খুলে দেওয়া হয়েছে এবং সেখানে প্রায় 38,000 কিউসেক করে পানি পার সেকেন্ডে বের করা হচ্ছে, কর্ণফুলী নদীতে যাচ্ছে। একই সাথে কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখান থেকে 32,000 কিউসেক পানি অপসারিত হচ্ছে, সেখানে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এইসব এলাকা থেকে আমরা ঘুরে দেখে যারা বলছে, তাদের যে অবস্থা দেখেছি, এখনো প্রায় সড়কগুলো ডুবে আছে, বাসা বাড়িতে পানি ঢুকে আছে, তারা একদিন দুর্বিষহ জীবন যাপন করছেন। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি পানিটি ছেড়ে না দেওয়া হয় তাহলে যে দুর্ভোগের সময় আরো দীর্ঘ হবে, তাদের কষ্ট আর বেড়ে যাবে বলে যারা জানিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এইসব দুর্গত মানুষের জন্য ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করছেন। ইতিমধ্যে যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউল হক।